আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন যে আমাদের দেশে এখন একটা সংকটাপন্ন অবস্থা চলতেছে। আপনারা অনেক রক্তের বিনিময়ে একটা শাসক থেকে মুক্তি পাইছেন। এর বেশি কিছু হয়তো আমি বলতে পারতেছি না বা বলতে চাচ্ছি না, আপনারা সবকিছু বুঝেন। কিন্তু এই মুক্তির পরে আপনারা যে বিজয়টা উল্লাস করতেছেন, উদযাপন করতেছেন, আপনারা হয়তো একটা বিষয় জানেন যে যুদ্ধের মধ্যে যদি কোনো দল বিজয় লাভ করে, সেই বিজয়ের পরে বিরোধী দলের বা যে দল থেকে বিজয় লাভ করছে, যে দল পরাজিত হয়েছে, ওই দলের সম্পূর্ণ সম্পদের মালিক হচ্ছে যে দল বিজয় লাভ করে সেই দল। তো সেই অর্থে বর্তমানে যেসব সরকারি সম্পদ স্থাপনা যাই আছে না কেন, সবকিছুর মালিক কিন্তু আপনারা জনগণই। তো আমি বুঝতেছি না আপনারা কেন এই ধ্বংসলীলায় মেতে উঠছেন। বিজয় কিন্তু শান্তশিষ্ট ভাবে অন্যভাবে উদযাপন করা যায়। আপনারা যে সম্পদগুলো জ্বালাচ্ছেন, যে ধ্বংস করতেছেন, এগুলো কিন্তু আপনাদেরই সম্পদ। আপনারা এই ব্যাপারটা কেন বুঝতেছেন না? আল্লাহর দোহাই লাগে আপনাদের কাছে অনেক অনুরোধ করতেছি। আমি একজন প্রবাসী হিসাবে সকল প্রবাসীদের পক্ষ থেকে আসলে আমরা এরকম দেশ চাই নাই, এরকম বিজয় চাই নাই যে বিজয়ের পরে আপনারা দেশকে জ্বালিয়ে দিবেন, দেশের বিভিন্ন স্থাপনা, দেশের মানুষের ঘর বাড়ি জ্বালাই দিবেন, সম্পদ নষ্ট করবেন। এগুলো কিন্তু আমাদেরই সম্পদ। তো একজন প্রবাসী হিসেবে সকল প্রবাসীদের পক্ষ থেকে আমি একজন বাংলাদেশী হিসেবে আপনাদেরকে অনুরোধ করতেছি, প্লিজ আপনারা এই যে ধ্বংসলীলায় মেতে উঠছেন এটা বন্ধ করেন। এটা হচ্ছে আপনার সম্পদ, আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। কে বা কারা অতীতে কি করছে এগুলো এখন ভুলে যান। এগুলো এখন তাদের সম্পদ না, তারা কিভাবে অর্জন করছে বা কি করছে এগুলো এখন ভুলে এগুলো নিজেদের সম্পদ মনে করে আপনারা প্লিজ এই ধ্বংসলীলা চালাবেন না। আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ করতেছি। আর প্রবাসীদের জন্য আরেকটা কথা, আপনারা এখনই রেমিটেন্স পাঠানো শুরু করবেন না, একটু সময় নিয়ে দেখেন আগে দেশের পরিস্থিতিটা কেমন হয়। এখনো কিন্তু এই যে স্বৈরাচার নিপাক গেছে, এটার কিন্তু এখনো কিছু উত্তরসূরি বা কিছু লোক কিন্তু এখনো রয়ে গেছে, যেগুলাকে সেটিং করা হয়েছিল বা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে ওরা কিন্তু এখনো তাদের যে অবস্থা সে অবস্থায় কিন্তু এখনো আছে। দেশের অবস্থা একটু পরিবর্তন হোক বা দেখা যাক কি হয়। অবস্থা বুঝেই আপনারা সকল প্রবাসীরা রেমিটেন্স পাঠানো শুরু করবেন। তো আমি দেশবাসীর কাছে আবার অনুরোধ করতেছি, আপনারা দয়া করে এই ধ্বংস লীলা বন্ধ করুন। আপনারা যেটা করতেছেন এটা হচ্ছে নিজেদের ক্ষতি, এগুলো আমাদেরই সম্পদ, আমাদের টাকায় এগুলো করা হয়েছে। সুতরাং কেন আমরা এই সম্পদগুলো নষ্ট করব? ধন্যবাদ দেশবাসীকে, আশা করি বুঝতে পারছেন।